আমার সমাজে প্রচলিত কিছু শিরকের কথা এখন আমি বলি, কিভাবে শিরক হচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। জাদু টুনা বান মারার সাথে যারা সম্পৃক্ত হয়, আজকে দেখবেন একই পরিবারের সদস্য একজন আরেকজনকে জাদু টুনা বান মারা এ ধরনের আমলে সম্পৃক্ত হয়। এইরকম সমাজে আছে না নাই? জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা। জাদুবিদ্যা কিংবা বান মারায় সকল কাজে যারা লিপ্ত, এদের ঈমান চলে যায়, এরা মুশরিক হয়ে যায়। আবার অনেক এলাকায় আছে জ্যোতিষীর কাছে, গণকের কাছে অনেকে হাত দেখায়। বিশেষ করে মহিলারা এই ক্ষেত্রে অনেকে গিয়ে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়। যারা জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, এদের কথা যারা বিশ্বাস করে, এদের ঈমান থাকে না, এরা মুশরিক হয়ে যায়। তারপরে অনেকে আছে মাজার ধোয়া পানি পান করে, মাজারের পানিকে বরকতময় মনে করে, মাজারের মাটিকে বরকতময় মনে করে তাবিজ ঝুলায় লটকায় রাখে। অনেকে আছে মাজারে গিয়ে সাজদা দেয়, জীবিত পীর বা মৃত পীরকে সাজদা দেয়, মাজার তওয়াফ করে। এগুলো সব হলো শিরকি কাজ। আল্লাহ যেটা করতে পারেন, আল্লাহ যেটা দিতে পারেন, সেটা অন্য কেউ করতে পারে বা দিতে পারে এমনটা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। আজ এই শিরক শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, ব্যক্তি থেকে শুরু হয়ে পরিবার, পরিবার থেকে সমাজ, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলে আজকে শিরক ঢুকে গিয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে আজকে শিরক হচ্ছে এবং জনগণকেও শিরকের মধ্যে বাধ্য করে দেওয়া হয়েছে কৌশলগতভাবে। শুনতেছেন আপনারা? আজকে রাষ্ট্রীয় পর্যায়ে, আপনার দেশের রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হয়। আর শিরকু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক হচ্ছে। কিভাবে? আচ্ছা, হালাল হারামের ইখতিয়ার পৃথিবীর মানুষের না আল্লাহর? জুড়ে বলেন কার? আল্লাহ করে দিয়েছেন হালাল। কোন দেশের আইন যদি করে দেয় হারাম, আল্লাহ করেছেন হারাম, আর কোন দেশের আইন করে যদি হালাল, তাহলে এটা কার সাথে শিরক করা হবে? আজকে আপনার দেশে এটা কিভাবে হচ্ছে? আমি তো বলছি সব বাস্তবিক ওয়াজ হবে, মনোযোগ দিয়ে শুনে। বিনোদপুরের 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে, এটা আপনাদের দেশের আইনে ভালো কাজ না অপরাধ? সবাই বলেন না। ভালো কাজ কে বলছে? এই কুতুব কি ঘুমাই গেছেন নাকি? 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করলে আপনার দেশের আইনে এটা খুব নেক কাজ না অপরাধ? এই বিবাহের নাম কি বলেন না? দেশের আইনে এটার নাম কি? যে হুজুর বিয়ে পড়াবে, হুজুর শুদ্ধ অ্যারেস্ট হবে। আচ্ছা, তাইলে আমার দেশের আইনে অপরাধ, বলেন আল্লাহর আইনে? কথা বলে না কেন? অপরাধ আল্লাহর আইনে। এই বিয়ের নাম বালেগ বিবাহ, বালেগা বিবাহ, ঠিক আছে? তাহলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো। ঘটনা উল্টায় দেন। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিনোদপুরের ডিগ্রি কলেজের মাঠে গাছের তলায় বৈশা বুট খাওয়ায়, বাদাম খাওয়ায়, লাউ তোলা, ঝাউ তোলা, আম গাছ তোলা, বট গাছ তলায় বসে ডলাডলি মাখামাখি করে। আল্লাহর আইনে এটা হলো হারাম এবং গুনাহ, হারাম এবং গুনাহ, কবিরা গুনাহ এটা। এবার বলেন আপনাদের দেশের আইনে কি? কথা বলছেন না কেন? ব্যাপারই না। আপনার দেশের আইনে আল্লাহ করলেন হারাম, আপনার দেশের আইন করলো। কথা বলবেন। আল্লাহ করলেন হারাম আর আপনার দেশের আইন করলো। আবার ওই বিয়ে করেছেন আল্লাহ হালাল, আপনার দেশের আইন করলো। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আইনে আল্লাহর ইবাদতে শিরক করা। ঘুমায় গেছেন নাকি? সকল ক্ষমতার উৎস। পরের শব্দটা কি? না না, কোরআনের মাহফিলের কোরআনের আলোকে না, আপনার দেশের আইনে বলেন, আপনার দেশের সংবিধানের আলোকে বলেন। সকল ক্ষমতার উৎস তা আমিও জনগণ, আপনারাও জনগণ। তো যদি সকল ক্ষমতা আমাদের কাছে থাকতো, তাহলে আমাদের সর্দি হয় কেন, জ্বর হয় কেন, মাথা ব্যথা হয় কেন, কাশি হয় কেন, ওমিক্রন হয় কেন, করোনা হয় কেন, আলসার, ক্যান্সার, নানা ধরনের, এমনকি ঘুম আমাদেরকে ধরে কেন? আমাদের না শক্তি বেশি?
আপনারা সকল ক্ষমতার মালিক। 3.5 হাত বডির উপরেই যার নিয়ন্ত্রণ নাই, সে নাকি সকল ক্ষমতার মালিক। এটা হলো মারাত্মক কুফরি কথা, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। কারণ কোরআনে কারিমে আল্লাহ ক্ষমতার নামে সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতু মুলক। এটা কোরআনের কত নম্বর সূরা? 67। কত নম্বর? এই সূরা শুরু হলো কিভাবে? রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সব ক্ষমতার মালিক হলেন। আর ওরা বলে সকল ক্ষমতার মালিক। এটা হলো একটা পাপ। পাপ বুঝেন তো? আপনাদেরকে বাতাস দিয়া ফুলায়, কিসের ধান্দায়? ভোটের ধান্দায়। ভোট পাওয়ার পরে যখন তারা নিজেরা ক্ষমতা পাইল, এখন তারা ইলেকশনের আগে বলল সকল ক্ষমতার মালিক আপনারা, মানে জনগণ। তো সকল ক্ষমতার মালিক যদি আপনারাই হন, তাহলে তো তাদের যুক্তি অনুযায়ী হওয়ার কথা ছিল এইরকম, জনগণ চাইলে চেয়ারে থাকবে, না চাইলে চেয়ারে থাকবে না। এখন যেই জনগণকে ভোটের আগে ক্ষমতার মালিক বানালো বা বললো, এখন ক্ষমতায় যাওয়ার পরে জনগণ যদি বলে আমরা আপনাদেরকে চাই না, তখন বুঝবেন সকল ক্ষমতার মালিক কারে কয়। তখন তারা নিজেদেরকে ক্ষমতার সর্বোচ্চ জায়গায় মনে করে তারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে ঢুকায় দিয়া জনগণের বুককে ঝাঁঝরা করে। এটাই হলো তাদের আসল চরিত্র। বুঝতেছেন এবার ব্যাপার? ইলেকশনের আগে হুজুরদের কাছে এসে দোয়া চায়, আর নির্বাচনের পরে আলেম উলামা দিয়ে জেলখানা ভরে ফেলে। আছে না নাই? এটা কাদের চরিত্র? সকল ক্ষমতার মালিক জনগণ যারা বলে, এটা হলো তাদের আসল চরিত্র। যারা বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, এদের ঈমান নাই। নতুন করে কালেমা পড়ে তওবা করে তাকে আবার তাকে মুসলমান হওয়া লাগবে। আপনার দেশের সংবিধানে কি আছে? সেকুলারিজম আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাইকে দাঁড় করান। তাদেরকে জিজ্ঞেস করেন তারা তাদের ধর্মের পক্ষে না বিপক্ষে? সবাই তাদের ধর্মের পক্ষে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকায় থাকে একমাত্র শয়তান। কে থাকে? শয়তানের কোনো ধর্ম নাই, শয়তানের কোনো কি নাই? ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এটা হচ্ছে শয়তানি মতবাদ, এটা হলো কুফরি মতবাদ। যারা এই ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে বা বিশ্বাস করে, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। সংবিধানে যে অনুচ্ছেদে সেকুলারিজমের কথা বলা হয়েছে, সরকারকে আমরা বলবো যে সংবিধান সংস্কারে হাত দিলে সংবিধানের যে অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলা আছে, সেই লাইনটা কেটে দিয়ে এই ধর্ম নিরপেক্ষ মতবাদকে বাংলাদেশের সংবিধান থেকে বাতিল করে এই মতবাদকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। তাহলে বোঝা গেল শিরক এটা ব্যক্তি থেকে শুরু হয়ে রাষ্ট্র পর্যন্ত আমার দেশে আছে না নাই? আপনারা ঘুমাই গেলেন নাকি? জরুরি বহু কথা আছে তো। এবার আসেন, মাঝে মাঝে শয়তান খুঁচাই খুঁচাই কাদেরকে তুলে এখান থেকে? ক্লাসের ভালো ছাত্র কি ক্লাস শেষ হওয়ার আগে উঠে? জোরে বলেন। ক্লাসের ভালো ছাত্র ক্লাস শেষ হওয়ার আগে কখনো উঠে না। উঠে কারা? ফেল করা ছাত্র। কারা উঠে? তা আপনারা কি ফেল করা ছাত্র হতে চান নাকি? আমরা এখানে বসেছি, আমরা আল্লাহর কোরআন শুনতে বসেছি, আমরা পরিপূর্ণ শেষ করে তারপর এখান থেকে উঠব ইনশাআল্লাহ। 2 নাম্বার মারাত্মক কবিরা গুনাহ, ফরজ নামাজ ত্যাগ করা। ফরজ নামাজ কি করা? এইরকম কবিরা গুনাহ অবশ্য আমাদের মাগুরা মোহাম্মদপুরে নাই। জি, ওয়াজ শোনা হলো নফল, আর 5 ওয়াক্তের নামাজের জামাতে হাজির হওয়া, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আপনি তো নফলে খুব এগিয়ে গো, আর ফরজে আপনারে পাওয়াই
যায় না। এমনকি মাহফিলে আসার আগে এশার নামাজ আদায় করে আসে না, এমন বহু কুতুব আমার সামনে বসে আছে। আবার তারা কত ভদ্র ঠিক বলে স্বীকারও করে নিয়েছে। এবার আপনারা আমাকে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ আমাদেরকে প্রথম যে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন কিসের ব্যাপারে? জোরে বলেন, কিসের ব্যাপারে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন, প্রথম যে আমলের হিসেব চাইবেন, সেটা হলো বান্দা তুমি নামাজ ঠিকঠাক মতো আদায় করেছো কিনা। প্রথম প্রশ্ন, আপনি যদি পৃথিবীতে বেনামাজি হন তাহলে প্রথম প্রশ্নে আপনি উত্তীর্ণ না অনুত্তীর্ণ? অনুত্তীর্ণ হয়ে গেলেন। আহা, নামাজের কোনো খবর নাই। শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে আল্লাহ নবী আমাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। বান্দা যখন সাজদা দেয়, ইআতাযালাশ শাইতানু ফায়াবকি, হাদিসে এসেছে নবীজি বলেছেন, ইআতাযালাশ শাইতানু ফায়াবকি, বান্দা যখন সাজদা দেয়, বান্দার সাজদা দেখে শয়তান দুঃখে যন্ত্রণায় কষ্টে তখন এক পাশে গিয়ে কান্না আরম্ভ করে কাঁদতে থাকে। আর যখন কোনো ব্যক্তি নামাজে না গিয়ে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে, শয়তান তখন হাসতে থাকে, আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, হাদিসটা তো মনোযোগ দিয়ে শুনলেন, পুনরাবৃত্তি করি কথাটা, আবারও বলি। যখন কোনো ব্যক্তি নামাজে আল্লাহকে সাজদা দেয়, শয়তান তখন ব্যথায় কষ্টে যন্ত্রণায় তখন কাঁদতে থাকে। আর বান্দা যখন নামাজ আদায় না করে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, শয়তান আনন্দে আত্মহারা হয়ে তখন হাসতে থাকে। এখন আমাকে বলেন তো দেখি, প্রত্যেক দিন 5 বার নামাজ আদায় না করে আমরা কি শয়তানকে খুশি করব না আদায় করে আল্লাহকে খুশি করব? সবাই এবার বীর পুরুষের মতো জবাব দেন দেখি, 5 ওয়াক্ত যারা নামাজ ছেড়ে দেয় তারা খুশি করে কাকে? আর 5 ওয়াক্ত যারা নামাজে যায় তারা খুশি করে কাকে? এবার দেখি বলেন, আপনারা প্রতিদিন খুশি করবেন কারে? ঠিকঠাক বলছেন তো, নাকি আবেগের চোটে বলে ফেলছেন? তাহলে আজকে 5 বার আপনি কারে খুশি করেন? আমাকে জবাব দিয়েন না, দরকার নাই, চুপচাপ থাকেন। শুনেন, ওয়াজে বেশি চিল্লাইয়েন না, উপলব্ধির নিয়তে বসবেন। মাঝে মাঝে বিবেকে একটু টাচ করবেন, কি বললো কথাটা, এই যে কথাটা বললাম, এই একটা কথাই আপনাকে নামাজি বানানোর জন্য এনাফ, যথেষ্ট হতে পারে। যে হুজুর হাদিসটা বললো কি, হ্যাঁ, যে আমি সাজদা দিলে শয়তান কি করে? জোরে বলেন, শয়তান কি করে? কাঁদে। আর না দিলে? এটাই তো আপনাকে নামাজে আনার জন্য যথেষ্ট হতে পারে। আমি যদি বেনামাজি হই, হাসবে কে? জোরে বলেন। নামাজে গেলে খুশি হবেন কে? আমরা খুশি করব কাকে? এই জন্য আজান হলে নামাজের বাইরে থাকা যাবে। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। বলেন আল্লাহু আকবার। কি সুন্দর! প্রতিদিন 5 বার নামাজের আগে আল্লাহ আজানের ব্যবস্থা করেছে।
আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে দিয়ে ডাকান, আয় বান্দা নামাজে আয়, কারণ তোরে আমি জান্নাত দিতে চাই। আপনারা জান্নাত চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? তারা জান্নাতে যেতে চায়, কিন্তু তারা নামাজে যেতে চায় না। এই হলো আসল ব্যাপার। যে ঈমান আপনাকে নামাজে এনে দাঁড় করাতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতের দ্বারে কাছেও নিতে পারবে না। আপনারা জান্নাত চান, আল্লাহও দিতে চান। এজন্য আল্লাহ প্রতিদিন 5 বার ডাকেন নামাজে। আল্লাহ মুয়াজ্জিন সাহেব কি দিয়ে ডাকান, আয় না বান্দা নামাজে আয়, আমাকে এসে সাজদা দে, আমাকে সাজদা দিয়ে নামাজের মাধ্যমে তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। শয়তান ছিল জান্নাতে, জান্নাত থেকে বের হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে? জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? কয়টা? এক সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সাজদা কয়টা জানেন? শুধু ফরজের সাজদা হলো 34টা। কয়টা? শুধু ফরজ, সুন্নত নফল বাদ দিয়ে শুধু ফরজ হলো কয়টা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা সাজদা না দিয়ে ইবলিস আউট। আর ডেইলি আমার 5 ওয়াক্ত ফরজের সাজদার সংখ্যা হলো কয়টা? জোরে বলেন, কয়টা? এক সাজদা না দিয়ে যদি ইবলিস জাহান্নামী হয়, তো আমার 34টা ফরজ সাজদা না দিয়ে আমার কি অবস্থা হবে? কখনো ভেবে দেখেছেন, চিন্তা করেছেন? আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে কোরআন হাদিসের পাশাপাশি কিছু বাস্তবিক কথা বলি, যাতে আপনাদের তালাবদ্ধ অন্তরের তালা খুলে। এখানে যদি রাস্তায় ভয়াবহ কোনো সড়ক দুর্ঘটনায় 4-5 জন ব্যক্তি মারা যায়, তাদের মাথা যদি থেতলে যায়, মাথার অস্তিত্ব না থাকে, ডিএনএ টেস্ট ছাড়া মাথা থেকে গলা পর্যন্ত এই দেহগুলো দেখে কি ব্যক্তি শনাক্ত করা যাবে? জোরে বলতে হবে। তাহলে ব্যক্তি দ্রুত শনাক্ত করা যায় তার চেহারা দেখে, তার মাথা দেখে। তাহলে 3.5 হাত এই বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কি? এই মাথা। এই ইসলামের ইবাদতের মাথা কি জানেন? আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। ইসলামে যত ইবাদত আছে সব ইবাদতের মগজ, মাথা হলো নামাজ। বলেন, ইসলামের ইবাদতের মগজ কি? সবাই বলেন। মাথা ছাড়া যেমন রাস্তায় পড়ে থাকা 5টি লাশের পরিচয় পাওয়া যায় না, তেমনি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বাদ দিয়ে ওয়াজ মাহফিলে আসে, ওয়াজ মাহফিলে বক্তৃতা করে শ্রোতা, ওয়াজ শুনে সভাপতি, সেক্রেটারি, এরপরে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবকও যারা হয়েছে, ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে যত ইবাদতই করুক না কেন, মাথা ছাড়া যেমন মানুষের পরিচয় পাওয়া যায় না, নামাজ ছাড়াও মুসলমানের আসল পরিচয় পাওয়া যায় না। মুসলমানের আসল পরিচয় হয় কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? নামাজ দিয়ে। নামাজ দিয়ে। জিহাদ পড়ে নামাজ হলো আগে। এই জন্য তো বলা হয়, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীন কায়েম করলো। সুবহানাল্লাহ। এটা কেমন ইবাদত? লা সালাতা লিমান লা দীনা লাহু। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই কি নাই? এক ইমান আলী কই, হুজুর কে বলছে ইমান নাই? আমার বাপ তোমার নামই রেখে দিছে ইমান নাই। বাংলাদেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কামের কোনো, বাপ নাম রেখেছে ফজর আলী। ফজর আলী ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জোহর আলী। জোহর আলীর ঘুম ভাঙে না, কিংবা সে জোহর আলী অন্যান্য কাজে ব্যস্ত থাকে, জোহর পড়ে না। বাবা নাম রেখেছে রমজান আলী। রমজান আলী রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী। সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। বাপ নাম রেখেছে ইমান আলী। ইমান আলী হজ করে 2-3 বার, নামের আগে হাজি না আল হাজ লাগিয়ে দিয়েছে।
অথচ ঈমানের বাস্তব জীবন হলো সুদ ঘুষ, এমন কোনো হারাম নাই যে হারামের সাথে সম্পৃক্ত নাই। ঈমানের নাম ঈমানি হলেও তার এই সব কর্মযজ্ঞের কারণে, অপকর্মের কারণে আল্লাহর খাতায় সে ঈমানদার নয়, সে বেঈমান, সে মুনাফিক। যে ব্যক্তি নামাজ আদায় করে না তার পরিচয় আর মুসলমান থাকতে পারে? আমরা মুমিন হয়ে মরতে চাই, মুমিন হয়ে মরতে চাই। আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, প্রথম প্রশ্ন যদি আল্লাহ করেন নামাজ পড়েছো কিনা, আমরা যাতে বলতে পারি আল্লাহ নামাজে হয়তো আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, আদায় করতে গিয়ে হয়তো কিছু গাফলতি, কিছু ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ আমি তোমার এমন বান্দা, আমি কখনো নামাজ ছেড়ে থাকি নাই। আল্লাহু আকবার। এরকম যেন আপনি বলতে পারেন আল্লাহ আমি নামাজ কখনো তরক করি নাই। এই নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে? যুবক ভাইদের কি হলো? তাদেরকে নামাজে পাওয়া যায় না। ও আমার যুবক ভাইয়েরা, এই যৌবন কাল হলো আল্লাহকে বেশি বেশি সাজদা দেওয়ার বয়স। কারণ বুড়া কালে মেরুদণ্ড ব্যথা থাকতে পারে, কোমরে ব্যথা থাকতে পারে, রুকু সাজদা ঠিকঠাক মতো হয়তো নাও দিতে পারেন। যৌবন কালের সিজদা এত দামি, যদি মাগুরার যুবক ছেলেরা এই যৌবন কাল আল্লাহর ইবাদতে বিলীন করতে পারে, আল্লাহ হাসরের মাঠে বলবেন মাগুরা মোহাম্মদপুরের 18, 20, 22, 25, 30 বছরের ওই যুবক ছেলেগুলা কোথায়, যারা আজান হলে মসজিদে যেত? ফেরেশতারা বলবে আল্লাহ এদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন কি করব জানা না, তার গোটা যৌবনকাল সে আমারে দিয়ে দিল। আজ এই হাসরের ময়দানে এই প্রচন্ড ভয়াবহ অবস্থার মধ্যে সূর্য মাথার নিকটে চলে এসেছে, মাথার চাঁদি ফেটে যাচ্ছে, মানুষের জমি তামা হয়ে গিয়েছে, তাদের তো কষ্ট হচ্ছে। 18, 20, 22, 25, 30 বছরের ওই যুবক ছেলেগুলারে ডেকে আনো, আমি তাদেরকে আজ আমার আরশের ছায়ার নিচে জায়গা দিতে চাই। মোহাম্মদপুরের, আমার কি সুন্দর নাম আপনাদের এলাকার, মোহাম্মদপুর। মোহাম্মদপুরের যুবক ভাইয়েরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজের আমল তাদের জীবনে নিশ্চিত করতে পারবে না? পারবে কিনা? আজ থেকে ফরজ নামাজ জীবনেও আর কাজা করব না, এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আমি হয়তো বড় জোর 5টি কবিরা গুনার কথা আজকে বলবো, সময় বেশি পাবো না, কিন্তু 2টা বলেছি, বাকি যে 3টা বলবো সব কমন পড়বে। আপনারা অধৈর্য হবেন না তো? নাম্বার 3 নাম্বার, হারাম পন্থায় উপার্জন করে সেই উপার্জিত টাকা পয়সা ভক্ষণ করা, এটা আরেকটা মারাত্মক কবিরা। আমার সমাজে অবৈধ পন্থায় উপার্জন করে এমন মানুষ আছে না নাই? কিরকম? সুদ খাচ্ছে। আচ্ছা সুদ এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সুদ এমন ভয়াবহ গুনাহ, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যারা সুদখোর তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা শয়তানের আসর করা রোগের ন্যায় কিয়ামতের মাঠে দণ্ডায়মান হবে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সুদ নেয়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, এমন কি সুদের সাক্ষী হয় বা সুদ লিখে রাখে, সবার উপরে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী আরো বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। 1 দিরহাম সুদ যে ব্যক্তি খায়, কয় দিরহাম? আল্লাহর নবী বলেছেন 1 দিরহাম সুদ যেই ব্যক্তি খায়, 36 বার জিনা হলে যে গুনাহ হয়, 36 বার জিনার সমান গুনাহ 1 দিরহাম সুদ খেলে হয়। নাউযু বিল্লাহি মিন। ঘুষ খায়, এটা তো আবার অনেক নাম, টেবিল মানি, স্পিড মানি, কমিশন, পার্সেন্টেজ, বকশিশ, এখন আবার অনেকে এটার নাম দিয়েছে হাদিয়া। এরকম করে ঘুষ চলছে, ঘুষ ছাড়া যেন কোনো কাজ হচ্ছে না। এই যে ঘুষখোর ঘুষ খায়, ঘুষখোরের উপার্জন হালাল না হারাম? এবার আসি আমাদের গ্রামে গঞ্জের কথায়। আমিও কিন্তু গ্রামে বড় হওয়া ছেলে। গ্রামে গঞ্জে আরো কিছু ঘুষখোর আছে যারা সালিশ বিচার করে। প্রত্যেকটা গ্রামে এরকম থাকে, এরা কোনো কাম কাজ করে না, শুধু মানুষের বিচার করে আর মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে তার পরিবার চালায়। অবশ্য এই ধরনের মানুষ আমাদের মোহাম্মদপুরে নাই। যেভাবে রেসপন্স হলো বোঝা গেল ওয়াজ এখানে কমন পড়েছে।
মাত্র 200 টাকা 500 টাকা ঘুষ খেয়ে বিচারের রায় উল্টিয়ে দিয়ে বহু মানুষের উপর জুলুম করে এমন জালেম বলেন তো আছে না নাই? এই হারামখোর হারাম খায়, সুদ ঘুষ এইভাবে চলছে। অন্যায় পন্থায়, অবৈধ পন্থায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, জনগণের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলা, এইভাবে করে অন্যায়ভাবে হারাম পন্থায় অবৈধ পন্থায় উপার্জন করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 188 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরস্পর অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। অন্যায়ভাবে যারা মানুষের সম্পদ ভক্ষণ করে তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। আর যারা অন্যায়ভাবে হারাম পন্থায় অবৈধ পথে উপার্জন করে, সেই অবৈধ পন্থায় উপার্জন করা টাকা পয়সা দিয়ে তারা যে খাবার খায়, এই খাবার খেয়ে যে শরীর গঠিত হয়, আল্লাহর নবী বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, হারাম দিয়ে যে শরীর গড়া হয়েছে, এটা জাহান্নামের উপযুক্ত। যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, এই শরীর কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? হারামখোর ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? খাওয়া। এক হাজী সাহেব হজ করতে গিয়েছে, ইহরামের কাপড় পরিধান করে জিদ্দা বিমানবন্দরে অবতরণ করেছে। এরপরে হাজী সাহেব তালবিয়া পাঠ আরম্ভ করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব কে বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আমার অ্যাটেন্ডেন্স কবুল করো, আমি উপস্থিত হয়ে গিয়েছি। হাজী সাহেব যাওয়ার সময় বিমানের যে টিকিট কেটেছে ওইটা হারাম পয়সায়, যেই হিরামের কাপড় পরিধান করেছে ওইটাও হারাম পয়সা, প্রসেসিং এর যে পয়সা সেটাও হারাম। এইভাবে করে জনগণের হক মেরে অন্যায় অবৈধ পন্থায় সুদ ঘুষ খেয়ে কিংবা হারাম পথে উপার্জন করে যে হাজী সাহেব জিদ্দা বিমানবন্দরে অবতরণ করে লাব্বাইক পড়তে পড়তে আল্লাহর ঘরের সামনে যায়, আল্লাহ তখন ওই ব্যক্তিকে বলেন, তোর মতো হারামখোরের অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ গ্রহণ করলাম না। এত সোজা। হুজুরের পিছনে আপনি নামাজে দাঁড়ান, কি আর বলবো। বহু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে যারা সুদ ঘুষ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আছে। আপনাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কমিটির এই হালত কেন? কারণ আমরা মসজিদের কমিটিতে তাদেরকেই পদ দেই যার সম্পদ বেশি, প্রভাব প্রতিপত্তি বেশি। তাকওয়া পরহেজগারিতা দেখে আমরা দেই না। এজন্য কি হয়, সুদখোর ঘুষখোর হারাম পথে উপার্জনকারী ব্যক্তিরা যদি মসজিদ কমিটির দায়িত্ব পায়, ওই মসজিদের মিম্বর থেকে কখনো সত্য কথা উচ্চারিত হবে না। এগুলো শেষ জামানার আলামত। নবীজি বলেছেন শেষ জামানার মসজিদগুলো এমনই হবে। কেমন হবে? ইন্না মিন আলামাতিস সাআহ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ। নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের আলামত হলো শেষ জামানার মসজিদগুলোর ভেতরে আল্লাহওয়ালা মানুষের গলার আওয়াজের চাইতে ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। আজকের সমাজের বাস্তবতা আছে না নাই? জোরে বলেন, বাস্তবতা আছে না নাই? আজকে তাই হচ্ছে। যে ব্যক্তি হারাম পথে উপার্জন করে, অবৈধ পন্থায় উপার্জনকারী কোন ব্যক্তি বাংলাদেশের কোন মসজিদ কমিটির কোন পদে থাকতে পারবে না। মসজিদ কমিটিতে থাকবে আল্লাহওয়ালা ব্যক্তি। এটা পারবেন? পারবেন না তো আপনারা? সাহস করে পারবেন? এরকম পারবেন? পারবেন? আপনারা তো পারেন না। সৎ সাহস নিয়ে আসেন,
কথা বলতে পারেন না কেন? কথা বলতে, সত্য কথা বলতে কাউকে কখনো ভয় পাবেন না, আল্লাহ আপনার ভেতরে আরো সাহস ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আমরা যখন কথা বলি তখন তো চিন্তা করি না সিলেট থেকে আসছি, মাগুরা এসে কোন কথা কিভাবে বলি, কে কি মনে করে, এত কিছু দেখার টাইম নাই। কোরআন থেকে সত্য কথা বলতে হবে, আর আপনি হেদায়েতের নিয়তে শুনতে। তাহলে 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, হারামখোর যে হারাম পন্থায় উপার্জন করে খায় সে কবিরা গুনাহ করে, আর তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। আজকে মনে হয় মহিলারা মাহফিলে এসেছেন, অনেক মহিলারা আছেন যাদের অতিরিক্ত পীড়াপিড়ির কারণে তার হাজবেন্ড অনেক সময় হারাম পথে যেতে বাধ্য হয়। কিরকম? ওই যে চাহিদা বেশি। কি গো, তোমার সাথে তোমার সমবয়সী, তোমার অমুক ফ্রেন্ড, তার গাড়ি বাড়ি এটা ওইটা অনেক কিছু হয়ে গেছে, তোমার হয় না কেন? লোকটার তো হয় না, সে ভালো মানুষ, হারাম পথে উপার্জন করে না। এখন